জয় হিন্দ বন্ধুরা, তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি। বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমরা হচ্ছে ডাব্লিউপি নিউ ভ্যাকেন্সি আপডেট দের আর চাকরি হবে না, ঠিক আছে? কেন চাকরি হবে না সমস্ত বিস্তারিত বলবো এই ভিডিওর মধ্যে। ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না, ভিডিওটি কন্টিনিউ করো, তাহলে কাদের চাকরি হবে দেখে নাও সবাই। আর 70% রিজার্ভ তোমাদের, ঠিক আছে? 70% রিজার্ভ হয়ে গেল অন্যান্য ক্যাটাগরিতে। ইউটিউবে সর্বপ্রথম জানালাম, বিশ্বাস এক্সাম একাডেমি আরেকবার হুবাহু প্রমাণ করে দিল যে তোমাদের 70% রিজার্ভ করে দিল পিআরবি বোর্ড। কেন রিজার্ভ করলো এটা বিস্তারিত বলছি আমরা ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করো। দেখো, নোটিফিকেশন তোমাদের অবশ্যই 2 দিন নোটিফিকেশন কেন আসেনি, শরীর অসুস্থতার জন্য তোমাদের নোটিফিকেশন আসেনি, ঠিক আছে? এবার তোমাদের অবশ্যই কন্টিনিউ নোটিফিকেশন চলে আসবে। অবশ্যই দেখো, তোমাদের আমরা কন্টিনিউ দেখাবো, তারপরে আমরা বিস্তারিত বলছি, ঠিক আছে? কন্টিনিউ করো। আর চ্যানেলটিতে ডাব্লিউপি সমস্ত রকমের আপডেট পেতে বিশ্বাস এক্সাম একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, তাহলে আমরা নোটিফিকেশন দেখে নেবো অফিসিয়াল। হ্যাঁ দেখো, তোমাদের আমরা সরাসরি ভ্যাকেন্সির দিকে এগিয়ে যাব। তোমাদের দেখো, তোমাদের পিআরবি কী ভ্যাকেন্সি রেখেছে। তোমাদের ক্যাটাগরি হচ্ছে মেল, ঠিক আছে? মেলদের হচ্ছে ইউআরদের হচ্ছে 840, ঠিক আছে? তারপর হচ্ছে 360 হচ্ছে ফিমেলদের, 12,000 সব মিলে হচ্ছে 1200 ভ্যাকেন্সি, ঠিক আছে? দেখো, এখানে বোঝার বিষয় আছে যে তোমাদের 12,000 কনস্টেবল নেওয়ার কথা ছিল, ঠিক আছে? পিআরবি যেটা জানিয়েছে, পিআরবির যেটা হচ্ছে তোমাদের যেটা রিভিউজ ভ্যাকেন্সি যেটা পাবলিশ করে না, ঠিক আছে? তোমাদের কিভাবে ভ্যাকেন্সিটা পাবলিশ করে আমরা বলছি, কন্টিনিউ করো ভিডিওটি। দেখো, বিভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন জোন থেকে তোমাদের ভ্যাকেন্সি কানেক্ট করার পরে তোমাদের এই ভ্যাকেন্সিটা উঠে আসে, যেটা হচ্ছে 12,000। অ্যাকচুয়ালি তোমাদের 70,000 পুলিশ নিয়োগ করা দরকার। ওয়েস্ট বেঙ্গলে 70,000 পদ খালি আছে, ঠিক আছে? যেটা বিশ্বাস এক্সাম একাডেমি সবার আগে পাঠিয়ে দিল, যেটা বলে দিল যে 70,000-এর মধ্যে তোমাদের এবার 12,000 আসার কথা ছিল, ঠিক আছে? তোমাদের 12,000 আসার কথা ছিল, কিন্তু 12,000 কেন আসলো না তোমাদের? এই কারণটা হচ্ছে তোমাদের অবশ্যই আরেকটা ভিডিওর মাধ্যমে অ্যানালিসিস করব, ভিডিওটি বড় হয়ে যাবে। তার জন্য তোমাদের যেটা নিয়ে অ্যানালিসিস করছে সেটাই আমরা বলবো আজকে। তোমাদের দেখো, 840, 360, 1200 ইউআরদের কেন চাকরি হবে না তোমরা অবশ্যই বুঝতে পারছো। অবশ্যই অনেক ভিডিও দেখেছো, অনেক ক্যাটাগরি দেখেছো, ঠিক আছে? ইউআরদের কেন চাকরি হবে না, এই ইউআরদের ভ্যাকেন্সিটা, ঠিক আছে? এরপরে যদি 20,000ও ভ্যাকেন্সি ছাড়ে না, 20,000ও, তাহলে এই 20,000 ভ্যাকেন্সি যদি ছাড়ে এটাকে 2% করে দিবে। এবার 2%, 20,000কে 2% করো। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে? এর আগে বলেছিলাম যে 70 থেকে 80% ভ্যাকেন্সি তোমাদের সব সিভিক, স্পোর্টস, এক্স সার্ভিসম্যান, সমস্ত রকমের যেটা আছে তোমাদের, ঠিক আছে? স্পোর্টস কোটা দেখো, তোমাদের ওয়ার্কার সেশন কত অ্যাড হয়েছে, তোমাদের সব কিছুই অ্যাড হয়েছে। তোমাদের অবশ্যই আমি মেল করতে বলেছিলাম, তোমরা আমার কথাগুলো মানেও নি, ঠিক আছে? তোমরা মানোনির জন্য আজকে এই অবস্থা, ঠিক আছে? ইউআরদের এই অবস্থা। ইউআর বলো, এসসি বলো, এসটি বলো, ওবিসি এ বলো, ঠিক আছে? ওবিসি বি বলো, সমস্ত কোঠা বাতিল। অবশ্যই সমস্ত কোটাকে ভ্যাকেন্সি বাড়ার একটা মেল করবে, ঠিক আছে? মেল করবে অবশ্যই, ঠিক আছে? মেল যদি না করো তাহলে অবশ্যই তোমরা কোনো পিআরবি বোর্ড কোনো রেসপন্স দিবে না। এবার রেসপন্স না দিলে তোমাদের অবশ্যই ভ্যাকেন্সি বাড়বে না। এটাকে 12,000 করার চেষ্টা করো, আর ইউআরের ভ্যাকেন্সিটা একটু বাড়ার চেষ্টা করো, ঠিক আছে? এবার অবশ্যই তোমরা বুঝতে পারলে যে ইউআরের আর হবে না। এরপরে দেখবে 100 ভ্যাকেন্সি আসবে ওই 12,000-এর মধ্যে, ঠিক আছে? তার জন্য তোমাদের অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে। আর আমরা এরপরে লেডি কনস্টেবলের কাট অফ নিয়ে চলে আসবো। নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাসের মধ্যে সবার আগে পাঠাবে। থ্যাংক ইউ।